নাম জানো কি মোটা এদিকে আজকে ময়মনসিংহ জেলা শহরের শাপলা স্কোয়ারে আমরা উপস্থিত হয়েছি। এই শাপলা চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত এলাকাবাসী, ইসলামী সমাজের উদ্যোগে ইসলাম ও মানবতা বিরোধী সকল ব্যবস্থা মূলোৎপাটন এবং বৈষম্য মুক্ত ইনসাফ ভিত্তিক সমাজ রাষ্ট্র গঠনের ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ময়মনসিংহ জেলা শহরের শাপলা স্কোয়ারে আজকের এই পথসভায় দেশ জাতীয় বিশ্ববাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন মানবতার কল্যাণকামী বন্ধু, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির। মোহতারাম আমির সাহেবকে ওনার মূল্যবান ভাষণ প্রদানের জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীমের উপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ময়মনসিংহ মহানগরের সচেতন ভাই বন্ধুরা, উপস্থিত অনুপস্থিত দেশবাসী ভাই বোনেরা, আপনাদের সকলের উদ্দেশ্যে স্পষ্টভাবে সকলের কল্যাণে জানিয়ে দিচ্ছি, আমাদের সমাজ রাষ্ট্র আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে পরিচালিত হচ্ছে। আপনারা আপনাদের সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জায়গায় যে সংবিধান গ্রহণ করেছেন, মেনে নিয়েছেন, এটা আল কোরআন বিরোধী সংবিধান। আল কোরআন বিরোধী সংবিধান যারা মেনে চলবে, দুনিয়ায় তাদের জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন রকমের আযাব গজব তাদের জীবনকে গ্রাস করবে, আর আখিরাতে তারা নিশ্চিত জাহান্নামের আসামি হয়ে জাহান্নামে যাবে। তাই আসুন একটু ভালো করে বুঝে নেই, দেশের যে সংবিধান 54 বছর যাবত যে সংবিধান দিয়ে রাষ্ট্র চলছে, এটা আল কোরআন বিরোধী কেন হলো? পবিত্র আল কোরআন বলছে, আল্লাহ তার সংবিধান আল কোরআন বলছে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আসমান সমুদ্র জমিন এবং এইসবের মধ্যে এবং এইসবের মাঝখানে যত কিছু আছে সবকিছুর মালিকানা একমাত্র আল্লাহর জন্য নির্দিষ্ট। বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রের মালিকানা একমাত্র আল্লাহর, কিন্তু গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর জন্য মালিকানা নির্দিষ্ট না করে জনগণ হয়ে গেছে সমাজ এবং রাষ্ট্রের মালিক। বলেন নাউজুবিল্লাহ। এবং জনগণ এই গণতন্ত্রের অধীনে জোট ভোট নির্বাচনের মাধ্যমে যাদেরকে এমপি বানায়, তারা সংসদে বসে তাদের মতো করে আইন বিধান রচনা করে তারা হয়ে গেছে আইনদাতা। এবং যারা মন্ত্রী সরকার, তারা হয়ে গেছে সমাজ এবং রাষ্ট্রের জায়গায় শাসনকর্তা। মন্ত্রীরাও মানুষ, এমপিরাও মানুষ, জনগণও মানুষ। তাহলে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। এই সংবিধান মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব প্রতিষ্ঠার ব্যবস্থা করে দিয়েছে বিধায় এই সংবিধান আল কোরআন বিরোধী সংবিধান। কোন মানুষ আল কোরআন বিরোধী সংবিধান মেনে নিতে পারে না। আর যারা মুসলিম পরিচয় দেয়, তারা তো আল কোরআন বিরোধী সংবিধান মানতেই পারে না। আপনারা মুসলিম পরিচয় দেন, 100 জনের মধ্যে 92 জন লোক মুসলিম আর কোরআন বিরোধী সংবিধান মেনে চলছেন। কোথায় আছেন জানেন? জাহিনাতের মধ্যে ডুবে আছেন।
কুফর এবং শিরকের মধ্যে আছেন, জাহান্নামের আসামি হয়ে গেছেন। তাই আমি আপনাদের উদ্দেশ্যে, আপনাদের কল্যাণে, আমার নিজের কল্যাণে বলছি, এই সংবিধান মানা যাবে না। কোন দল বা ব্যক্তিকে দোষারোপ না করে আমাদেরকে বুঝতে হবে এই সংবিধানটাই হলো দেশ এবং জাতির সমস্যা। এই সংবিধান বহাল রেখে কাউকে দিয়ে এই মানুষের জীবনে সুশাসন এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না। এই সংবিধান দিয়ে রাষ্ট্র চললে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ভূমিধস, দাবানল এবং মানুষে মানুষে হানাহানি, সংঘাত, সংঘর্ষ চলতেই থাকবে। এবং এই মুহূর্তে যদি আপনারা গণতন্ত্র ত্যাগ না করেন, গণতন্ত্রের সংবিধান ত্যাগ না করেন, আল কোরআনকে সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র সংবিধান গ্রহণ করে আল কোরআনের আইন বিধান দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার সিদ্ধান্ত না গ্রহণ করেন, উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে সামনে ভয়াবহ আযাব গজব আপনাদের উপর অবতীর্ণ হবে। চেইন অফ কমান্ড ভেঙে যাবে, দলে আর দলে মারামারি শুরু হবে, গ্রামে গঞ্জে শহরে বন্দরে লাশের পর লাশ পড়তে থাকবে, রক্তের পিড়ি খেলার মাধ্যমে ভয়াবহ মানবিক বিপর্যয় দেখা দিবে। আপনারা কি চান দেশে এই অরাজক পরিস্থিতি তৈরি হোক? তাহলে আর গণতন্ত্র নয়, গণতন্ত্রের জোটবদ্ধ নির্বাচন নয়, এই ভুয়া বাতিল অবৈধ সংবিধান নয়। যারা এই গণতন্ত্রের অধীনে দল গঠন করেছেন, এই গণতন্ত্রের সংবিধানের অধীনে থেকে জীবনযাপন করছেন, তারা আল্লাহর শত্রুতে পরিণত হয়েছেন, কোরআনের শত্রু হয়ে গেছেন, ইসলামের শত্রু হয়ে গেছেন। যদি বাঁচতে চান এক্ষুনি তওবা করেন। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে এবং তার উপদেষ্টা বৃন্দদেরকে এবং প্রশাসনকে এবং যত দল মত পথের লোক আছেন সকলকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা ঘোষণা করুন কোন মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি না, মানব না। সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা মানি, মানব একমাত্র আল্লাহকে। আল্লাহু আকবার, রাব্বুন আল্লাহ। এবং এই বাতিল সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করেন, আনুগত্য ত্যাগ করেন, অমান্য করেন, দাসত্ব আনুগত্য বসন একমাত্র আল্লাহর গ্রহণ করেন এবং সাক্ষ্য অঙ্গীকার দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। এবং এই গণতন্ত্রের সংবিধান দিয়ে যারা নেতা নেত্রী সরকার, এরা অবৈধ দখলদার, আযাব গজবের নেতা, সীমা লঙ্ঘনকারী নেতা, তাগুতি নেতা, জাহান্নামের নেতা, এদের আনুগত্য ত্যাগ করেন, শর্তের আনুগত্য অনুসরণ অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করেন এবং সাক্ষ্য অঙ্গীকার দেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অতঃপর আমাকে আমির মেনে নেন। আমি আল্লাহর মনোনীত আমির, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির, আমি আল্লাহর বিধানের আমির, আমি সারা পৃথিবীর জন্য বৈধ নেতা। আর গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি মানবরচিত ব্যবস্থা এবং এইসব ব্যবস্থার ভিত্তিতে রচিত আল কোরআন বিরোধী সংবিধান দিয়ে যারা নেতা, তারা অবৈধ নেতা, অবৈধ দখলদার, তারা আযাব গজবের নেতা। বাংলাদেশের ডক্টর ইউনূস সাহেব অবৈধ, ইন্ডিয়ার মোদি অবৈধ, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প অবৈধ, সারা পৃথিবীর সকল রাষ্ট্রের নেতা নেত্রীরা, সরকার সব অবৈধ নেতা, অবৈধ সরকার। আমি যেহেতু মানবরচিত অবস্থার ভিত্তিতে রচিত সকল সংবিধানকে অমান্য করেছি, অস্বীকার করেছি, এসবের বিরুদ্ধে বিদ্রোহ করেছি, আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে রাসূলের প্রদর্শিত পদ্ধতিতে সমাজ এবং রাষ্ট্র থেকে মানবরচিত ব্যবস্থা এবং মানবরচিত ব্যবস্থার ভিত্তিতে রচিত সংবিধানের মূলোৎপাটন ঘটিয়ে ইসলামের বিজয় নিশান পূরণের জন্য জানমালের বাজি রেখে শাহাদাতের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সর্বোচ্চ ত্যাগ কুরবানি দেওয়ার জন্য মাঠে নেমেছি। আমি হইলাম আল্লাহর পক্ষ থেকে বৈধ নেতা। অতএব আমার নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করুন এবং দেশ এবং জাতিকে কোরআন সুন্নাহর ভিত্তিতে গঠন করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে ইমানি, নৈতিক, মানবিক দায়িত্ব পালন করুন। তাহলে আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতে যেতে পারবেন এবং সমাজ ও রাষ্ট্রে আল্লাহর ইচ্ছায় দিন কায়েম হবে, সকল বাতিল শক্তি পরাজিত হবে,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পক্ষ হয়ে আমাদেরকে সাহায্য করবেন। তার অগণিত অসংখ্য ফেরেশতা আমাদের সাথে থাকবে, আছে। তখন যারাই বাধা দিবে সকল বাধা তছনছ হয়ে ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য এবারের আন্দোলন গণতন্ত্রকে খতম করার আন্দোলন, এবারের আন্দোলন আল কোরআন বিরোধী সংবিধানকে মূলোৎপাটন করার আন্দোলন, এবারের আন্দোলন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলামে পরিণত করার আন্দোলন। এই আন্দোলনে যারা সামিল হবেন তারা সৌভাগ্যশালী, আর যারা এই আন্দোলনের বিরোধিতা করবেন তারা দুর্ভাগা, কপাল পোড়া, হতভাগা, জাহান্নামের কি। তাই কেউ এই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেবেন না। সকলকে যার যার অবস্থান থেকে এই আন্দোলনের সমর্থন সহযোগিতা করার এবং সরাসরি সামিল হওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে সকলের কল্যাণ কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ। সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।